ইতিহাসের বুকে এমন কিছু নাম জ্বলজ্বল করে, যাদের পরিচয় শুধু তাদের কাজেই সীমাবদ্ধ থাকে না, বরং তাদের রক্তেও বইতে থাকে এক মহিমান্বিত ধারার পরিচয়। আজ আমরা জানব এমনই এক ব্যক্তির কথা, যাকে শুধু ইরানের নেতা হিসেবে নয়, বরং অনেকে জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর হিসেবে। তিনি হলেন আয়াতুল্লাহ আল উজমা সাইয়্যিদ আলী খামেনি। 1939 সালের 17 জুলাই ইরানের মাশহাদ শহরে জন্মগ্রহণ করেন আলী খামেনি। তার পিতাও ছিলেন একজন প্রখ্যাত আলেম, সাইয়্যিদ জাওয়াদ খামেনি। তার পরিবার ছিল ধর্মীয় শিক্ষায় পূর্ণ এবং ছোটবেলা থেকেই তিনি ইসলামী শিক্ষার পথে এগিয়ে যান। কিন্তু প্রশ্ন হচ্ছে, তিনি কি সত্যিই নবীজির বংশধর? খামেনি পরিবার নিজেদেরকে সাইয়্যিদ দাবি করেন, এ অর্থ হল তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বংশধর। শিয়া মতবাদ অনুযায়ী নবীজির বংশধরগণ মূলত ইমাম হাসান রাদিয়াল্লাহু ও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু এর মাধ্যমে বংশ পরম্পরায় চলেছেন। তার বংশতালিকা বা সাজরা অনুসারে তার পূর্বপুরুষগণ এই পবিত্র বংশের অংশ। যদিও এই দাবির ঐতিহাসিকতা নিয়ে বিতর্ক থাকতে পারে, তবে ইরানে এবং বিশ্বের বহু শিয়া আলেম এই পরিচয়কে সম্মান করে থাকেন। ইসলামী প্রেক্ষাপটে একজন সাইয়্যিদ শুধু রক্তসূত্রে নয়, চরিত্র ও কর্মেও হতে হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রকৃত অনুসারী। আয়াতুল্লাহ খামেনি তাঁর জীবনের অনেক দিকেই সেই আদর্শকে অনুসরণ করার চেষ্টা করেছেন। তাই প্রশ্নটি শুধু রক্তের নয়, এটি আধ্যাত্মিক উত্তরাধিকারেরও। আয়াতুল্লাহ খামেনি কি রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্তের উত্তরাধিকারী? অনেকেই বলেন হ্যাঁ, তবে তাঁর প্রকৃত মূল্যায়ন হয়তো তাঁর কর্মেই নিহিত। যদি আপনি ইসলামিক ইতিহাস ও ব্যক্তি পরিচয় সম্পর্কে জানতে চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।